হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি অত্যন্ত লোভনীয় একটা রেসিপি ভাজা মশলায় কাঁচা আমের চাটনি নিয়ে চলে এসেছি। এই আমের চাটনি খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে। খাবার শেষ পাতে যদি এরকম একটি আমের চাটনি হয় তাহলে কিন্তু খুব মজা হয়। দেখো, এর জন্য আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো প্রথমেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ছুরি দিয়ে আমগুলো খোসা সমেত কেটে নেব। আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো অনুষ্ঠান বাড়িতে যেরকম আমের চাটনি হয় ঠিক সেভাবেই চাটনিটা তৈরি করব। এই আমগুলো যাতে একটুও চাটনি করার পর গলে না যায়, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো, ঠিক এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আমগুলো। সবকটা আমি এভাবে কেটে নেব। গরম পড়তেই কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই গরমকালে এরকম পাতলা বা ঘন যেরকমই হোক চাটনি খেতে আমাদের কিন্তু সকলেরই খুব পছন্দ। আমগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা করে নিচ্ছি। তার জন্য আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম। হালকা হাতে মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। কমানো অবস্থায় আমি আস্তে আস্তে ভেজে নেব। মশলাটা যখন লাল হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব। মশলা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও ছেড়ে গেছে। এবারে আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এই মশলাটা আমি গুঁড়ো করে নেব। মিক্সিং জারে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাটা ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমের চাটনিটা বানাচ্ছি। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ কালো সর্ষা আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো মিনিট 2 আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ 1/2 চামচেরও কম। আরও মিনিট 2 একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় বাড়ানোই আছে। ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যে যেরকম পছন্দ করে পাতলা বা ঘন সেভাবেই জলের পরিমাণটা দিতে পারে। আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা বাড়িয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুললাম। আম কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু দেখে নিচ্ছি। আম কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে যাতে আমটা যেন গলে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6 চামচের মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেই পরিমাণেই দেবে।
চিনিটা মিশিয়ে নিলাম। এবারে যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেই মশলা থেকে 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ফুটিয়ে নেব মিনিট 2। টকবক করে ফুটছে দেখো। চাটনি কিন্তু একদম রেডি। এর মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, এতে টেস্টটা ভীষণ ভালো লাগে। আমের চাটনি কিন্তু একদম রেডি। অনুষ্ঠান বাড়িতে যেরকম গোটা গোটা আম থাকে, দেখো এখানেও কিন্তু আমগুলো গলেনি, সুন্দর একদম গোটা গোটাই রয়েছে। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর ভাজা মশলা দেওয়াতে এর গন্ধটা এত সুন্দর হয়। এবারে গ্যাস বন্ধ করে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর চাটনি খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। কি সুন্দর গোটা গোটা আমগুলো রয়েছে দেখো। রেডি আমাদের আমের চাটনি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের মতন